পিটুসি পিটুসি পিটালো পিটাসি ম্যাডাম কি আবল তাবল কি লিখছো সব? বুঝেন নাই ও আপনারা কইতেছে আপনারা ভালোবাসে আমি কিন্তু সত্যি আপনারা এই যে আই লাভ ইউ আমি খুব খুশি মা বাবার সাথে বেড়াতে সুন্দরবনে সুন্দরবনে নানান রকমের গাছ আমি খুব খুশি মা বাবার সাথে বেড়াতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আরেকজন স্টুডেন্ট কোথায়? ম্যাডাম আমরা তো জানি না ম্যাডাম জানি না স্যার আসেনি মানে ম্যাডাম ও আমার কইছে যে নাকি জ্বর আইছে হ্যাঁ ম্যাডাম ও জ্বর এসেছে না ওকে পরে দেখে দিচ্ছি বসো ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আজকে যে এটা পরে দিছিলেন এই যে দেখ ঠিক আছে ম্যাডাম এই যে বাড়ি পড়া চুপি এটা কি পড়া নাকি লেখা? ও ম্যাডাম সরি ম্যাডাম আমি দিই নাই এই যে লেখা আরে তুমি কি লিখছো হ্যাঁ ম্যাডাম কিসের বি তারপর ডি এস ম্যাডাম রাইট দে দেন রাইট ওয়ান No, 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 no. আসসালামু আলাইকুম তুই না কালকে করে কল করাইছে হ্যাঁ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ জনাব এত দেরি হলো কেন? রাস্তায় লাগবো মাগো দাইলো গাড়টা দিলাম তাই নাকি ব্যাগ রাখো দেরি করেছো শাস্তি পাবে না তা তো হবে না মামা মা কিছু হয় না কিছু হবে না না দাঁড়াও No, no, no. ওরে রে ওরা ফাজিল কথা কে আচ্ছা কেন ম্যাডাম বসেন 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 এই যে ম্যাডাম আমার বাড়ির কাজ নেন আচ্ছা এটা তোমার বাড়ির কাজ এটা কি ম্যাডাম এটা গিফট ম্যাডাম ম্যাডাম কাম করতে ম্যাডাম আমার মায়ের নাম ম্যাডাম এটা কি লিখে আমার ম্যাডাম জানেন ম্যাডাম একটু আমার নামে এটা কি লে ম্যাডাম আমি করব না জান এই যে আমার ওই বুঝলাম না ও মরাও না রসকা এই যে কাম ধর ঠিক আছে ম্যাডাম আমার কোন নিয়েছে কেন এই যে এটা তো না ওই যে ম্যাডাম আচ্ছা পড়া দেন কি পড়া সাইলেন্ট ম্যাডাম ম্যাডাম আপনি দেখনা এটা আরে এটা দিয়ে গেল আমি কত ছেলেদের পাচ্ছি তোমার মতো ফালতু ছেলেদের পাচ্ছি না ম্যাডাম আমি একটু আসি ম্যাডাম আমি এক নম্বরে যাব ও শিট এনা তোমার খাতা আর যাও ম্যাডাম এই যে আমার লেখা পেছাই লিখছি আবার বুঝেন গুড হ্যাঁ দেখছিস ওর মতো হও তোমরা বিকল্পর মতো হও ঠিক আছে ম্যাডাম দেখি লেখা অনেক ভালো স্টুডেন্ট ম্যাডাম আসাই না লেখছে এইরকম হাতের লেখা আর ও যাদের লেখছে হ্যাঁ সেগুলো বোঝার ক্ষমতা তোমাদের নেই ম্যাডাম কি রাখছি ইন্ডিয়ান না কি হলো ম্যাডাম খাবেন নাকি এই দাঁড়াও 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 দুধ আসলো কাম ধরে দাঁড়িয়ে ম্যাডাম মুরগি বানান তোমাকে মুরগি বানাবো না ম্যাডাম কি ব্যাগ বেরো না ম্যাডাম আসি এই কাম ধরো ম্যাডাম আসি ইয়েস ফাজি এই কি সমস্যা কি কাম ধরতে বলছ না ম্যাডাম পড়া দিন দাও my mother is a name Sonika Vanu my father
ম্যাডাম বলতেছি যে মাই বিদ্যালয় মুখে কি ম্যাডাম কিছুই না মুখে আমি তো যাবাইতেছি এই যে পড়ালেখা করি না দেখি No, 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 no. চুইং গাম আমার ক্লাস করতে এসে চুইং গাম না ম্যাডাম এরকম কাম করলেন চুপ ফাজিল এই দেখো কেমন করে ওরে শাস্তি দিলাম এরপরে আর যে বাজাবে করব তারে মুরগি বানাবো এই বসো ম্যাডাম কি করে দিবেন ধরেন ম্যাডাম লেখছি ম্যাডাম এই কি লিখছো ম্যাডাম আমার কাছে টিপস আপনি লেখছি ম্যাডাম টিপস আপনি লিখছো এনে ফাইল লাইন করতে আসো ম্যাডাম এটা সব ওনা আমার লিখছি এই সামনে আসো। ঠিকই আছে যাই হোক যা আমার কেবিনি মুরগি বানাবো তাহলে পোল্ট্রি হ্যাঁ তুই বলবি ম্যাডাম এই দেন যে দেখি এটা পড়েন ম্যাডাম হ্যাঁ পিটুসি পিটালো পিটাসি হ্যাঁ ম্যাডাম কি বলতো কি লিখছো সব ম্যাডাম ভালো বুঝেন নাই ও আপনারা কইতেছে আপনারা ভালোবাসে হ্যাঁ আপনারা অনেক পছন্দ করে বাহ এসবের মানে কি এই ছেলে সত্যি করে বলো এসব কি লিখছো এটার মানে কি হ্যাঁ এটা ম্যাডাম আই লাভ ইউ আমি আপনারা ভালোবাসি ননসেন্স কথা তোমার তো শাস্তি পাওয়া উচিত না হাত পাতে লাগবো কিন্তু আমি তো ও হাত পারবে না না ভালোই বললাম হাত পারবে না ঠিক আছে সমস্যা নেই মুরগি হোক মুরগি ম্যাডাম আমার না ওরা দেন ওকে কেন দিব ও কি আমাকে এসব বলেছে মুরগি হোক এই stop! এই ওই যে ম্যাডাম কি বলেন ম্যাডাম এই এই ওকে দেখে দাও তো আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম দেখতে কইছো আরে দেখাবে ও বাস মুরগি বলেছে কি করস হ্যাঁ কি করস ম্যাডাম সত্যি কইতে চাইলাম ম্যাডাম আরো করবি না ম্যাডাম মাম চাই যা আমার কলম দিয়ে ম্যাডাম দেন আমার কলম দিয়ে থাকা এই ছেলে তুমি সমস্যাটা কি হ্যাঁ কেন তো আসতে দেরি করো আমার কিন্তু না ভালো না ম্যাডাম আর যদি একবার না উঠে কলম ফিরে টানে কেমন হ্যাঁ কাজে নিয়ে যাবো বসে করি আমাদের যার পাশে যা কিছু আছে যাই হোক না কেন আই লাভ ইউ বলতেই হবে আই লাভ ইউ ধ্যান এসব কি ননসেন্স পোলাই পান এই মন দিয়ে কি পড়াশোনা করবে নাকি আমি তোমার দাদুর কাছে বিচার দিব না না ম্যাডাম না থেকে আচ্ছা ম্যাডাম একটা প্রশ্ন করি আচ্ছা ম্যাডাম আপনার বয়স কত বেদব ছেলে আমার বয়স জেনে তুমি কি করবে ম্যাডাম বয়স যদি বলতেন তাহলে একটু সুবিধা হইতো 20 ম্যাডাম আমগো দিয়ারে তো 22 মানে আপনি থেকে 2 বছরের বড় মানে আর ম্যাডাম 22 পড়ালে বাদ দিয়া আর্মিতে গেছিল পড়ার বাই করে দিছে পরে আবার এক ক্লাসে ভর্তি ও হ্যাঁ ম্যাডাম এর মতো দেন ম্যাডাম কি ভালোবাসা হয় না এটা ভালোবাসা 1 2 3 4 5 6 7 8 নয়, দশ, 12 13 তুমি লিখতেছিলা হ্যাঁ আর এসব কি এটা তো বাংলা লেখা এখানে 1 2 3 4 কোথা থেকে পাইছো ম্যাডাম কোন ক্লাসে পড়ো নামও তো ধরেন ম্যাডাম নাই নাইনে পড়ে নিয়ে 1 2 3 কাজের সাথে সমষ্টি আমাদের মনে পড়ো জোরে পড়ো আমার পছন্দ ওকে মুখস্থ মনে তো ম্যাডাম Ayori ma. ম্যাডাম ম্যাডাম No, no, no. বয় বাই ম্যাডাম কিছু শাকটা দিও যে আসসালামু আলাইকুম কেরামত ভাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো মেলাদিন পরে দেখা হইলো। এটা বাগান কি আপনি বানাইছেন হ্যাঁ, খুব সুন্দর শুনিস দারুণ হয়েছে বাগান। একটা কথা কই কি, কারণ নিজের কাজ তো নিজে করা যায় না। জি জি আমার একটা নাতিন আছে, নাতি টিউশনি করতেছে, লেখাপড়া শেষ হয়েছে, ভালো একটা পাত্র দরকার আছে। পাত্র আমার কাছে এই গ্রেডের একটা পাত্র আছে হ্যাঁ, বলেন কি? হ্যাঁ সরকারি চাকরি করে হ্যাঁ, হ্যাঁ সরকারি চাকরি করে মানে পুলিশ নাকি? আর্মি পাচ্ছে 100%? হ্যাঁ
সেটা হলে তো আরো ভালোই হয়। তাহলে দেখেন, ছেলে এখন কোন জায়গায় আছে? ছেলে এখন বাড়িতেই আছে, ওই ছুটিতে আসছে তো, তাই একটু লেখাপড়ার ব্যস্ততায় আছে। ওই লেখাপড়া একটু বাদ রয়ে গেছিল, এটা সমাপ্ত করবে। বেশ বেশ বেশ, এটা তো অনেক ভালো। ও আপনি কি দেন মামার কথা বলতেছেন? হ্যাঁ, এই যে ও ছেলেটা তো অনেক ভালো। ম্যানেজার সাহেব চিনেন আপনি? হ্যাঁ এই, আপনি কি হয়? আমার ভাইস্তা হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে আজকে দেখি। হ্যাঁ, দেখেন, সমস্যা নাই। আর আমার নাতিকেও আমি জায়গায় দিই একটু। এ তো ভালোই হলো, চলেন যাই। আচ্ছা চলেন যাই। ম্যানেজার সাহেব চলেন আমার সাথে। ম্যাডাম পড়া দেন। পড়া শেষ করে দে। পড়া দিয়ে দেন। এই যে বাবা না আমারও পড়া দে। এই বলে মুখস্থ করবে। জানি কোথায় নি? শক্তি। আর এই যে এখান দিয়ে ম্যাডাম আমার পড়াটা দিয়ে দিন। তোমার বই কোথায়? এই যে কাটতে কাটতে দাও। আমার পড়াটা প্লিজ এখানে লিখে দেন। আমি প্লিজ ম্যাডাম আমার ডাকি দিলেন না, ওই যে কাল দেন দিলেন। ম্যাডাম এই যে আমার পড়া। ম্যাডাম ম্যাডাম কালে কোন পড়ে? ম্যাডাম এই যে আমার পড়া। আর আমার ডাক। ম্যাডাম দেখেন ম্যাডাম আমার ওতে পারুম না ম্যাডাম, আপনি নিচে দেন। এইটাই মুখস্থ করতে হবে না। ম্যাডাম আমারটা লিখে দেন ম্যাডাম। বাবা গুলিয়া গাইছে রে। গুলি। হ্যাঁ খেলা খেলো। ম্যাডাম এই দামটা ম্যাডাম ম্যাডাম এই পুরো পাতাই এত কে ম্যাডাম? তুমি আজকে বেশি ফেজলামি করছো, এর জন্য তোমাকে এত পড়া দিলাম। করো ম্যাডাম শুনেন, আমাকে যে এত পড়া দিতেছেন না, চিন্তা করেন না, আমাদের আমি বিয়া করে এর চেয়ে বেশি পড়াবো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আমাকে তো যাও তুই লোক না কবে তাহলে ম্যাডাম আমার না 3টা দিন ভালো লাগে, তার বেশি দিন ভালো লাগে না। একটা হইতাছে বৃহস্পতিবার, হ্যাঁ, তারপর হইতাছে শনিবারের আগের দিন। ও সরি ম্যাডাম, বলে ম্যাডাম আমি কিন্তু সত্যি আমাদের এই যে আই লাভ ইউ। এই তুমি যাবে এখান থেকে, যাও। ম্যাডাম এই যে আই লাভ ইউ। মুটটাই নষ্ট করে ফেলবে। আমার নাতিন বলে কথা না, আমার নাতিন কামে কাইজে পড়াশোনায় সব দিকে একদম পাকা। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খান খান। তাহলে মেয়ে দেখান। হ্যাঁ হ্যাঁ ডাকছি। বোমা, নাতিনকে নিয়ে আসো। এই যে বসো। আপনাদের এখানে বসার জন্য আয়োজন করছে, দিকে কিছু মনে করেন না। এখানে বাগানটা তো দেখতেছেন যে ভালো লাগে, এইখানে আপনাকে বসাইছি। না না, খুব ভালো হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। কি বলিস? না, আপনারা আবার কিছু মনে করেন না। না না, তাহলে মেয়েটা দেখি। বোমা, মুখটা দেখো। তুমি দাদু ভাই, চিনো নাকি? ভালো করে চিনি। আর ও তো স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। হ্যাঁ, এটা তো ভালো কথা। মানে দাদু তুমি বুঝতে পারছো না আমি টিচার হয়ে একটা স্টুডেন্টকে কিভাবে বিয়ে করব? আরে দাদু ভাই, আমার কথা শুনলে তো তুমি এখনই রাজি হয়ে যাবে গা। মানে আমি যখন তোমার দাদির আনলাম, ও তোমার দাদি তো আমার স্কুলের ছাত্রী ছিল। হ্যাঁ, হাই হাই হাই, না এটা পসিবল না, বুঝার চেষ্টা করো। শুনো, কোনো বোঝাবুঝি নাই। ছেলে দেখে আমার একান্ত পছন্দ হয়েছে, বুঝছো? আর তুমি ছেলে কিন্তু সরকারি চাকরি করে। আর্মি আর্মি। হ্যাঁ, সরকারি চাকরি করে। আমার একটা গর্ব, আমার নাতিন জামাই আর্মির চাকরি করে, মেজর কর্নেল। ভাবি তো আমার একটা। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি। বাবা কাজ করো, ঠিক বলেছো। ঠিক বলেছো বোমা। আমরা একটু আচ্ছা, আমরা একটু আরেকটু কথা আছে। আচ্ছা চল। কে বলেছিল আমার পাশে আসতে? স্টুপিড কোথাকার। আমি বলছিলাম যে আমি আপনারই বিয়ে করব। এই আমি তোকে বিয়ে করব না, তুই শুধু কালকে প্রাইভেটে আয়, আমি তোকে বেদ দিয়ে বেরোবো, বাইরেবো। ম্যাডাম বিয়ের পরে প্রাইভেটে যাওয়ার তো কোনো সুযোগই নাই।
কারণ বিয়ের পরে আমি আপনার না হানিমুনে যাবো। তোকে তো আমি